সে সব কিছু তো বুঝলাম, কিন্তু যে বিশেষ আপনজনদেরকে নিমন্ত্রণ করতে যাচ্ছ তারা সবাই কোথায় থাকে শুনি? মহারাজ, এই পৃথিবীতে আমার আপনজন বলতে তো ফুলকুমারী, তুমি আর রাজকুমার ছাড়া আর কেউ নেই। কিন্তু পৃথিবীর বাইরে পরী রাজ্যে আমার যে নিজস্ব কিছু আপনজন আছে, সেটা কি তোমার মনে নেই? হ্যাঁ হ্যাঁ, তাই তো। পরি রাজ্যে তোমার নিজের জায়গা, ওই রাজ্যে তোমার আসল ঠিকানা, আর সেখানে তো তোমার অনেক আপনজন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ। আর আজকে আমি পরী রাজ্যে যাচ্ছি, আর গিয়ে পরী রানী সহ আমার সব কাছের পরীদেরকে আমি নিমন্ত্রণ করব। তারা যেন আমার প্রীতমের বিবাহে উপস্থিত থেকে আমার প্রীতমার চাঁদনির জন্য আশীর্বাদ করে। আর ওনাদের সবাইকে নিমন্ত্রণ করলে ওনারা ভীষণ খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। পরি রাজ্যের পরীরা তো তোমার বিশেষ অতিথি, নিমন্ত্রণ না করলে তো এই বিয়েটা সম্পূর্ণ হবে না। ঠিক আছে, তুমি যাও। কিন্তু ফুলপরি, তুমি তো এখন মানুষ, তুমি কি করে এত পথ পাড়ি দিয়ে পরি রাজ্যে যাবে বলো তো? আর তাছাড়া তোমার ফিরে আসতে তো অনেকটা সময় লাগবে, কিন্তু আমাদের হাতে তো সময় বেশি নেই। কালকের দিন পরেই বিবাহের অনুষ্ঠান। মহারাজ, আমি নিজেও একজন পরী। হ্যাঁ, আমি মানুষে রূপান্তরিত হয়েছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আমার কিছু ক্ষমতা আছে। আর তাছাড়া পরী রানী তো আমাকে বলে দিয়েছে আমি কি কি নিয়মে খুব অল্প সময়ের মধ্যে পরী রাজ্যে যাওয়া আসা করতে পারি। আর আজকের মধ্যে আমি পরী রাজ্যে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে ফিরেও আসতে পারবো। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। আর কোনো চিন্তা রইল না। তাহলে ফুলপরি, তুমি বিধাতার নামে ভরসা করে রওনা দাও। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আবার চন্দননগর রাজ্যে এসেছিস, ভালো কথা। কিন্তু তোর আবার ওই চাঁদনির কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কি দরকার ছিল? ওই চাঁদনি তোকে বিশ্বাস করলো আর কি অবিশ্বাস করলো, তাতে করে তো কিছু এসে যায় না, তাই না? তাই শুধু শুধু চাঁদনির কাছে গিয়ে কেন নিজেকে ছোট করলি? না, আমি নিজেকে ছোট করিনি। আমি যা করেছি ভালোই করেছি। তাছাড়া সত্যি বলতে তো অন্যায়টা আমি চাঁদনির সাথে করেছিলাম, তাই না? আর চাঁদনিরই তো ক্ষতি করতে চেয়েছিলাম আমি। আর আমি যে কোনোভাবে চাঁদনির চোখে অপরাধী হয়ে থাকতে পারছিলাম না। যাক, ভালোই করেছিস তাহলে। চাঁদনিও তোকে ক্ষমা করে দিয়েছে, মহারানীও তোকে ক্ষমা করে দিয়েছে। এখন তো আর কোনো চিন্তা নেই, তোকে এখন সবাই বিশ্বাস করবে। আর এটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? মা, কে বিশ্বাস করবে আর কে বিশ্বাস করবে না সেটা বড় কথা নয়। অপরাধ তো আমি করেছিলাম, অন্যায়ও আমি করেছিলাম, তাই এইটুকু শাস্তি আমার প্রাপ্য ছিল। তবে আমাকে যে সবাই ক্ষমা করে দিয়েছে এটা তো আমার ভাগ্য। কিন্তু মা, তুমি হঠাৎ করে আমাকে কেন এইভাবে জরুরি ভাবে ডাকলে সেটা বলো তো আগে। এ কি জয়ী, এসব কি কথা বলছিস তুই? কেন মা, আমি তো স্বাভাবিকভাবেই কথা বলছি, স্বাভাবিক কথা বলছি। তুমি কি আমার কথার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছ? আর যদি পেয়ে থাকো তাহলে আমার কিচ্ছু করার নেই মা। আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে। শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করলে চলবে না মা। আমি বরং যাই, মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলে মায়ের সাহায্য হবে। আর তাছাড়া একটা দিন পরেই তো চাঁদনির বিবাহ, কত কাজ পড়ে আছে বলো তো। তাই আমাকে তোমার সাথে ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি এখন আসছি মা। এ কথা বলে জয়ী সেখান থেকে চলে যায়। এ কি ব্যাপারখানা কি হলো? হঠাৎ করে জয়ী এভাবে কেমন করে কথা বললো, কেমন যেন মনে হচ্ছে বদলে গেছে। আর ও বললো, আর চাঁদনির বিয়ে নিয়ে তার আবার এত উৎসাহ কবে জাগলো? আর মহারানীর সাথে গিয়ে হাতে হাতে কাজ করতেও চাইছে। না 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 না, ব্যাপারটা তো আমার সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার মেয়েটা ঠিক নেই, কিছু একটা হয়েছে ওর। আর এদিকে জয়ীর এমন আচরণ, ওদিকে রাজপ্রাসাদ থেকে বের হতে গেলাম, রাজপ্রাসাদ থেকে আমাকে কেউ বের হতেও দিল না।